নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদের জন্য আবার সেই এসএসসি এমটিএস এর পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের এসএসসি এমটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শিফট 1 8-10-2024 কোশ্চেন। ওকে, তো চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে সেটা পড়ো। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। দেখো, এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে স্পেলিং কোনটা ভুল আছে সেটা তোমাকে বার করতে হবে। তো দেখো, তোমরা আগে কোশ্চেনটা দেখো, তারপর আমি অ্যান্সারটা তো বলবোই, রাইট? আমার সাথে সাথে তোমরা অ্যান্সারটা করো, তাহলে তোমাদেরই মানে প্র্যাকটিস সেট হয়ে যাবে, মানে প্র্যাকটিস সেটের কথাটার অ্যাকচুয়ালি মিনিংটা থাকবে, রাইট? ওকে, তো দেখো এখানে ভুল যেটা আছে সেটা হচ্ছে এইটা, সার্কামফারেন্স। সার্কামফারেন্স জানো নিশ্চয়ই, সার্কেল, রেডিয়াস, সার্কামফারেন্স। ওকে, তো সার্কামফারেন্স স্পেলিংটা এখানে ভুল আছে, অ্যাকচুয়াল সার্কামফারেন্স স্পেলিংটা ভুল আছে। ওকে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম চেয়েছে। কিসের অ্যান্টোনিম চেয়েছে? বাল্গিং। বাল্গিংয়ের অ্যান্টোনিম, ঠিক আছে? অ্যান্টোনিম মানে অপোজিট, ঠিক আছে? অপোজিট। তাহলে বাল্গিংয়ের অপোজিট কি হবে? বাল্গিংয়ের অপোজিট হবে তোমার কন্ট্রাক্টিং, মানে চিপসে যাওয়া, ঠিক আছে? কন্ট্রাক্ট করা, ঠিক আছে? চল নেক্সট, সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, এখানে একটা আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া আছে হেভিয়ার, ঠিক আছে? এটাকে সাবস্টিটিউট করতে হবে এই অপশানগুলোর মধ্যে। দেখো অপশান এ, বি, সি, ডি। তো কোশ্চেনটাকে পড়া যাক। দিস আলমিরা মানে আলমারি ইজ মেড আপ অফ হেভিয়ার মেটাল। আচ্ছা, হেভিয়ার এখানে আমরা কম্পেয়ার করছি, আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে বিগ, বিগার, বিগেস্ট। বিগ আমরা কখন ইউজ করি, বিগার আমরা কখন ইউজ করি, বিগেস্ট আমরা কখন ইউজ করি, এটা দিয়েও বলছি। দেখো, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট আমরা জানি। হেভি আমরা কখন ইউজ করি? যখন সিঙ্গেল পার্সন বা সিঙ্গেল একটা জিনিসের ওপর ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এখানে কি সিঙ্গেল আলমিরার কথা, একটা আলমিরার কথা বলেছে, দিস আলমিরা। তাহলে আমি নিশ্চয়ই হেভি ইউজ করব, সেকেন্ড ফর্মটা ইউজ করব না। হেভিয়ার আমরা কখন ইউজ করব? যখন আমরা কম্পেয়ার করছি দুটো পার্সন, নর্মালি দুটো পার্সনের মধ্যে আমরা ধরো কম্পেয়ার করছি, তখন আমরা সেকেন্ড ফর্মটা ইউজ করব, ঠিক আছে? হেভিয়ার, রাম ইজ হেভিয়ার দ্যান সীতা, ঠিক আছে? তো আমি কম্পেয়ার করলাম, কে বেশি ভারী? রাম বেশি ভারী। আর হেভিয়েস্ট আমি কখন বলবো? হেভিয়েস্ট আমি ধরো আমি বললাম হি ইজ দ্য হেভিয়েস্ট বয় ইন হিজ ক্লাস, ঠিক আছে? হি ইজ দ্য হেভিয়েস্ট বয় ইন হিজ ক্লাস, মানে কি সে তার ক্লাসের মধ্যে, ক্লাসে একটা নয় অনেকগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো এই ক্লাসের মধ্যে সে হচ্ছে সব থেকে ভারী স্টুডেন্ট, মানে তার ওজন সব থেকে বেশি। তো তখন আমি কি করলাম? হেভিয়েস্ট ইউজ করলাম, বুঝতে পারলে? তো যখন আমরা দুটো মানুষের সঙ্গে কম্পেয়ার করি তখন কি করি? তখন আমরা সেকেন্ড ফর্মটা ইউজ করি, হেভিয়ার। যখন একটা মানুষই থাকে, একটা মানুষের জন্যই বলা হয়েছে, তখন আমরা হেভি ইউজ করি, ফার্স্ট ফর্ম। আর যখন আমরা অল ওভার যতগুলো পার্সন আছে তাদের সঙ্গে বলছি, মানে তাদেরকে নিয়ে বলছি কথাটা, তো তখন আমরা থার্ড ফর্মটা ইউজ করব। ওকে, ইজি ছিল জিনিসটা। চলো, 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। লিভিং উইদিন আওয়ার এনভায়রনমেন্টাল লিমিটস ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল ড্যাশ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেখো, এখন এই যে আমরা গাছ কেটে দিচ্ছি, এটা কি আমরা এগেনস্ট দ্য ল অফ নেচার যাচ্ছি? এগেনস্ট দ্য ল অফ নেচার মানে কি? নেচারের একটা রুল আছে, রাইট? রুল আছে। তুমি যদি গাছ কেটে দাও, গাছ কেটে আমরা অ্যাকচুয়ালি এখন কি, এই যে সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, অন্য সময় বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে। গরম যখন আসছে তখন একবারে বিশাল গরম হচ্ছে, মানে বিশাল হিট, স্কচিং হিট অফ দ্য সান, রাইট? আবার যখন ঠান্ডা আসছে, মানে শীতকাল আসছে, তখন প্রচুর ঠান্ডা লাগছে, হ্যাঁ কি না? তো এই যে জিনিসগুলো হচ্ছে, তারপরে এই যে পলিউশন বেড়ে যাচ্ছে, এয়ার কোয়ালিটি আমাদের প্রচুর, ইন্ডিয়াতে সব থেকে মানে খারাপ হয়ে যাচ্ছে, দিল্লি, পাঞ্জাব ওইদিকের এরিয়াগুলো, কলকাতাও কম যায় না। তো এগুলো কি এয়ার কোয়ালিটি একবারে বাজে হয়ে যাচ্ছে। কী জন্য হচ্ছে এগুলো? শুধুমাত্র পলিউশনের জন্য, গাছ কাটার জন্যে। আমাদের বেশি যে রিসোর্সগুলো আমরা ইউজ করছি, পেট্রোলিয়াম এসব ইউজ করছি, এগুলোর জন্য। এগুলো কি পলিউশন ছাড়ছে। আর গাছ আমরা কি জানি, ছোটোবেলায় আমরা সবাই পড়েছি যে গাছ কি করে, গাছ কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে আর অক্সিজেন ছাড়ে, রাইট? কার্বন মনোক্সাইডটাকেও অ্যাবজর্ব করে। আর ওই যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, ওটা কার্বন ডাইঅক্সাইড নয়, ওটা কার্বন মনোক্সাইড। ওকে, তো এখানে কি, এখানে লিভিং উইদিন আওয়ার এনভায়রনমেন্টাল লিমিটস ইন ওয়ান অফ দ্য সেন্ট্রাল
প্রিন্সিপালস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস, ঠিক আছে। নেক্সট, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। আচ্ছা, ইমপ্রুভ করতে বলেছে, দেখা যাক কোথায় ভুল আছে। মনিকা সেড টু হার মাদার দ্যাট আই হ্যাভ পাস দ্য এক্সাম। বাহ, খুব ভালো খবর, মনিকা পাস করেছে, মিষ্টি খাওয়াতে হবে এবার মনিকার মাকে। যদিও কিন্তু সেন্টেন্সটা একটা ভুল আছে। ভুলটা কি দেখো, বলে দিই। যখন সেড টু আর মাদার বা সেড বলা হবে, সেড টু বলা হবে, তখন আমরা দ্যাট ইউজ করব না, এটা মনে রাখবে, এটা মাথায় গেঁথে নাও। সেড টু যখন আমি ইউজ করব একটা সেন্টেন্সে, আমি দ্যাট ইউজ করব না, মনে থাকবে। তাহলে এখানের মধ্যে কোনটা ইউজ করেনি দেখো, মনিকা সেড টু হার মাদার আই হ্যাভ পাসড দ্য এক্সাম, তাহলে এটাই হবে অপশন নাম্বার বি, বি হবে কারেক্ট অ্যান্সার। চল নেক্সট দেখি। এইখানে দেখো একটা ফ্রেজাল ভার্ব এরর আছে, আগে ফ্রেজাল ভার্বটাকে খুঁজে বার করতে হবে, তাই তো? আগে ফ্রেজাল ভার্বটাকে খুঁজে বার করতে হবে, তারপর অ্যান্সারটা পাবে। তাই এখানে ফ্রেজাল ভার্ব কোনটা আছে দেখো, তারা ওয়াজ লেট ফর দ্য মিটিং বাট সামহাউ ম্যানেজ টু ক্যাচ আউট উইথ এভরিথিং সি হ্যাড মিসড। এখানে তাহলে কী আছে, ক্যাচ আউট দেখতে পাচ্ছি, রাইট। তাহলে ক্যাচ আউট যখন এখানে দেয়া আছে, এটার অ্যান্সার কী হতে পারে বলো, ক্যাচ আউট উইথ, আমি এখান থেকেই ধরলাম টু ক্যাচ আউট উইথটাই ভুল আছে, রাইট। তো আইডেন্টিফাই দ্য ফ্রেজাল ভার্ব এরর, ফ্রেজাল ভার্বটা বার করলেই তুমি অ্যান্সারটা পেয়ে গেলে, তাই তো? এখানে দেখো আবার রেকটিফাইও করতে হলো না, এখানে রেকটিফাইটাও করতে হলো না, এখানে কি করতে হলো, এটা জাস্ট তোমাকে বার করতে হলো, আইডেন্টিফাই করতে হলো। কত ইজি বলো তো। হ্যাঁ, এসএসসি এমটিএস এই কোশ্চেনটা এসছে, তুমি ভাবো। আর আমরা ইংলিশকে হার্ড ভাবি, জানলে সবই ইজি, না জানলে সবই হার্ড। বেশ, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিলানকোলি। আচ্ছা, মিলানকোলির অ্যান্টোনিম কী হবে? মিলানকোলি মানে জানো? মিলানকোলি মানে হচ্ছে স্যাডনেস, ঠিক আছে? ধরো তুমি খুব স্যাড হয়ে আছো, মানে কি তুমি, তোমার মন খারাপ আছে, অনেক মন ভালো নেই তোমার, ঠিক আছে, আমার মন ভালো নেই, তো মিলানকোলি মানে হচ্ছে ওইটা, ঠিক আছে, স্যাডনেস। তাহলে অ্যান্টোনিম মানে আমি কি বললাম, অপোজিট। তাহলে মিলানকোলির অপোজিট কি হবে? নিশ্চয়ই কী হবে, চেয়ারফুল হবে, রাইট। সবসময় হ্যাপি আছে, চেয়ারফুল আছে, তো এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। চল নেক্সট, নেক্সট দেখো আবার একটা দিয়েছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিএম অ্যান্ড ফ্রেজ, আমাকে বসাতে হবে, ইডিএম বা ফ্রেজ একটা আমাকে এখানে বসাতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মাই কার ড্যাশ অন দ্য ওয়ে টু কলেজ ইয়েস্টারডে, দেখো ভালো করে সেন্টেন্সটা দেখো, মাই কার ড্যাশ অন দ্য ওয়ে টু দ্য কলেজ, টু কলেজ ইয়েস্টারডে, এখানে কি বলেছে, ইয়েস্টারডে। এবার যখন ইয়েস্টারডে ইউজ হয়েছে, যখন ইয়েস্টারডে ইউজ হয়েছে, তখন আমরা কি জানবো, মানে পাস্ট টেন্সে হয়েছে জিনিসটা। তাহলে পাস্ট টেন্সে যখন হয়েছে, দেখো এখানে যে অপশানগুলো দিয়েছে সেখানে দেখো ব্রোক দিয়েছে, ব্রেক দেয়নি, ব্রোক, পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে যখন এটা পাস্ট টেন্সে ইউজ হচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা কোশ্চেনটাকে এমন পড়বো, মানে এই যে অপশানগুলো আছে অ্যাকচুয়ালি এই অপশানের মধ্যে প্রবলেমে পড়েছে, মাই কার ড্যাশ অন দ্য ওয়ে কলেজ ইয়েস্টারডে। এবার ব্রোক আছে, ব্রোক মানে নিশ্চয়ই ইঞ্জিন খারাপের কথা বলা হচ্ছে। তাহলে এই যে চারটে দেয়া আছে, চারটের মধ্যে কোনটা ইঞ্জিন খারাপের কথা বলা হচ্ছে বলো, কোনটা হবে, ব্রোকিন। আমি পড়েছিলাম ব্রোকিন মানে কি, ব্রোকিন মানে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা অ্যান্সার নয়, আমি মার্ক করে দিলাম, তোমরা আবার অ্যান্সার ভাববে। এটা ব্রোকিন, ব্রোকিন মানে হচ্ছে তোমার ধরো জোরপূর্বক তুমি ঘরে ঢুকে এলে, ঠিক আছে, কারোর ঘরে, তো ব্রোকিন। ব্রোকআপ মানে কি, ব্রেকআপ, ব্রোকআপ শুনেছো তো, হ্যাঁ ওইটাই। আচ্ছা, ব্রোক ডাউন মানে হচ্ছে কি, ইঞ্জিন ড্যামেজ হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্রোক ডাউন। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট দেখো এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। নেভার ড্যাশ এভার সিন আ মোর ডিসগাস্টিং সাইট, মানে এমন বাজে পরিবেশ বা এমন বাজে সিন আমি কখনো দেখিনি, এটা বলতে চেয়েছে, বাট এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, ফিল করতে হবে। তাহলে এখানে কী হবে, ডিড আই হবে, হ্যাজ আই হবে, না হ্যাভ আই হবে। দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্টে হচ্ছে, হ্যাঁ, নেভার ড্যাশ এভার সিন আ মোর ডিসগাস্টিং সাইট, ঠিক আছে, আমি কখনো এরকম ডিসগাস্টিং জায়গা দেখিনি বা সাইট দেখিনি, পরিবেশ দেখিনি, রাইট, দেখিনি, চলছে জিনিসটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, রাইট। তো তখন আমি কি ইউজ করবো, হ্যাভ আই, হ্যাভ, ঠিক আছে,
হ্যাভ আই ইউজ করব। তো এটা একটা অ্যাকচুয়ালি তোমার ফ্রেজের মতো, ঠিক আছে, দ্যাট নেভার হ্যাভ আই এভার সিন, হ্যাভ আই এভার, ঠিক আছে, আমরা বেশিরভাগ হ্যাভ আইয়ের পর এভার ইউজ করি। ওকে, এটা মনে রাখবে, এটা বেশিরভাগ কোশ্চেনে আসে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, গুড নিউট্রিশন ইজ দ্য বেডরক অ্যাট চাইল্ড সার্ভাইভাল, হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এখানে কি বলতে চাইছে, ভালো নিউট্রিশন, একটা বাচ্চাকে ছোট থেকে যদি ভালো নিউট্রিশন মানে ভালো পুষ্টিকর খাবার যদি দেওয়া হয়, তবেই কি ছেলেটার হেলথ বা ডেভেলপমেন্ট মানে তার শরীর এবং তার ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি হবে, রাইট, গ্রোথটা হবে। তাহলে এখানে ভুল কি আছে বলেছে, ভুল বলেছে, ভুল বলেছে, সাবস্টিটিউট বলেছে, তার মানে ভুল। ঠিক আছে, তাহলে বেডরক অ্যাট চাইল্ড সার্ভাইভাল দেওয়া আছে, তাহলে বলো এটা কোনটা হবে, অপশানগুলোর মধ্যে দেখো এ বি সি ডি কোনটা হবে বলো। বেডরক অফ চাইল্ড সার্ভাইভার হবে, মানে অফ, দেখো এখানে অ্যাড দিয়ে রেখেছে, এই অ্যাডটা হবে না অ্যাকচুয়ালি, এখানে হয় অফ হবে, নাহলে ফ্রম হবে, নাহলে থ্রু হবে, নাহলে অফ হবে, কোনটা হবে বলো। এটা অ্যাকচুয়ালি দেখো বেডরক অ্যাট চাইল্ড সার্ভাইভাল তো হয় না, অফ মানে আমরা কি, অফ আমরা কখন ইউজ করব, যখন ধরো আমরা তোমাকে বোঝাচ্ছি যে এই জিনিসটা সব থেকে বেশি দরকার, বেডরক অফ চাইল্ড সার্ভাইভাল, বেডরক অফ চাইল্ড সার্ভাইভাল মানে কি, মানে একটা বাচ্চার গ্রোথের জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটার কথা বলা হয়েছে, রাইট। চলো নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে আবার। রজার অ্যাপ্লাইড দ্য ড্যাশ ইন অ্যাডভান্স অ্যাজ হি অ্যান্টিসিপেটেড অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, রজার অ্যাপ্লাইড দ্য কি, ব্রেক, ব্রেক কী হবে, অ্যাপ্লাইড দ্য ব্রেক, অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছে, তার মানে তোমাকে কিন্তু সেন্টেন্সটা পড়েও বুঝতে হবে যে সেন্টেন্সটা কোন একটা সিনারিওর কথা বলছে। তাহলে এখানে নিশ্চয়ই অ্যাপ্লাইড দ্য ড্যাশ দিয়েছে, ইন অ্যাডভান্স অ্যাজ হি অ্যান্টিসিপেটেড অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যাক্সিডেন্ট যদি হয় আর অ্যাপ্লাইয়ের কথা যদি বলা হয় তাহলে মানুষ কী লাগাবে, ব্রেক লাগাবে, ইয়েস, তাহলে এটা কী হবে, ব্রেক। নেক্সট, আচ্ছা এখানে আবার দেখো এখানে কি দিয়েছে, সাবস্টিটিউট দ্য ওয়ার্ড কারেজ, আচ্ছা কারেজটাকে এখানে সাবস্টিটিউট করতে হবে, মানে এক ধরনের তোমাকে ঘুরিয়ে নাক দেখিয়েছে কিসের, সিনোনিমের, মানে ডাইরেক্টলি তোমাকে বলে নাই যে সিনোনিম বার করতে হবে, তোমাকে কি বলেছে, তোমাকে সাবস্টিটিউট করতে বলেছে, রাইট। ঠিক আছে, তাহলে আই এম নট ড্যাশ এনাফ টু টেক দ্য রিস্ক, আচ্ছা এখানে তোমার ফর্মটাও চেঞ্জ করতে হতে পারে, যেমন এ দেখো অপশানে আবার কারেজিয়াসও দিয়েছে, তাহলে কারেজিয়াস দিয়েছে মানে ফর্মটাও চেঞ্জ করতে পারে, সাবস্টিটিউট, রাইট। তাহলে আই এম নট ড্যাশ এনাফ টু টেক দ্য রিস্ক, এটা কি হবে, এটা তোমার অপশন নাম্বার এই হবে, কারণ কারেজ অলরেডি আছে, এটা কি সাবস্টিটিউট করতে দিয়েছে, আবার কারেজিয়াসই আছে, তাহলে আমি কোনো দিকে না তাকিয়ে অপশন নাম্বার এ কারেজিয়াসে টিক মারবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, সি ওয়াজ বার্কিং আপ দ্য রং ড্যাশ, আচ্ছা বার্কিং, বার্ক মানে জানো, আমি কুকুরের চিৎকার করা বার্ক ওইটা বলিনি, বার্ক মানে আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে গাছের ছাল। ওকে, তাহলে বার্কিং আপ দ্য রং ড্যাশ, রং ট্রি, অবভিয়াসলি, বার্কিং দেখে আবার মানে ডগ করে দিও না, ঠিক আছে, বার্কিং আপ দ্য রং বলেছে, তো রং ট্রি হবে। ওকে, এবারে এটার মানে কি বলো তো, এই বার্কিং আপ দ্য রং ট্রি এটার একটা মানে আছে, ঠিক আছে, এটা একটা ইডিয়াম, তাহলে ইডিয়াম ফ্রেজটা এবার তো বলতে হবে আমাকে, বার্কিং আপ দ্য রং ট্রি, এটার মিনিংটাই যদি আমি না জানি তাহলে পুরো সেন্টেন্সের সঙ্গে মিলছে কি মিলছে না কী করে বুঝবো। তাহলে দেখো ভুল একটা অ্যাজাম্পশন লাগানো, মানে ধরো তুমি আন্দাজে ঢিল মারছো, আর তুমি যে ঢিলটা মারলে সেটা লাগলেও ভুল জায়গায়, ঠিক আছে, তো সেটা কি, সেটা হচ্ছে তোমার বার্কিং আপ দ্য রং ট্রি। ওকে, চলো নেক্সট, আচ্ছা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে, মানে এখানের মধ্যে কোনটা ভুল ওয়ার্ড আছে সেটা করতে হবে। এনথুয়াস্টিক স্পেলিংটা ঠিকই আছে, আচ্ছা গ্র্যাসিয়াসও ঠিকই আছে, রিলায়েবল এটাও ঠিক আছে, তাহলে ভুল কি আছে, স্পেকটাকুলার, ঠিক আছে, এটা কী আছে, স্পেকটাকুলার, এটা ভুল আছে। ওকে, কি হচ্ছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে তোমার ভুল অ্যান্সার।
মানে কারেক্ট অ্যান্সার, কিন্তু এটা ভুল স্পেলিংটা। আচ্ছা নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট, দ্য ইয়াং গিয়ার, আচ্ছা আমি বলছি দ্য ইয়াং গিয়ার স্টুডেন্টস ওয়ার লাফিং অ্যান্ড প্লেয়িং, গিয়ার হবে না এখানে, এখানে হয়ে যাবে গে স্টুডেন্টস, ঠিক আছে, ইয়াং গে স্টুডেন্টস আর প্লেয়িং। এটা কি অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি এখানে এরার আছে, এখানে কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দিয়েছে গিয়ার, এটা অ্যাকচুয়ালি গে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট দেখো বলেছে 16 নাম্বার কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট, আবার একটা আন্ডারলাইন পার্ট মানে একটা আন্ডারলাইন তোমার ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি দিয়েছে, দ্য স্কাই অ্যাপিয়ার টু বি গ্রেয়েস্ট আফটার দ্য স্টর্ম। আচ্ছা গ্রে, এটা অ্যাকচুয়ালি না একটা তোমার বলতে পারো আগেকার দিনে যে পোয়েট বা যে রাইটারগুলো ছিল তারা স্যাডনেসটাকে বা তোমার ধরো ডিম লাইট মানে কি, মানে অল্প আলো, ঠিক আছে, বা স্যাডনেসটাকে যখন আইডেন্টিফাই করতো বা লোকের সামনে মানে প্রকাশ করতো তখন ওরা গ্রে কালারটার ইউজ করতো, গ্রে। ওকে, তাহলে এখানে গ্রেয়েস্ট আছে, গ্রেয়েস্ট আফটার দ্য স্টর্ম, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে অনলি গ্রে, ঠিক আছে, গ্রেয়েস্ট হবে না। নেক্সট, সিলেক্ট দ্য অপশন উইথ কারেক্ট টেন্স ইউজেজ। আচ্ছা এখানে টেন্সের যে কারেক্ট ইউজটা হয়েছে সেটা কোনটা, ইয়োর ফাদার উইল ওয়েটিং, আচ্ছা দেখো এখানেই ভুল লাগছে, ইয়োর ফাদার উইল ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ রিচ হোম, তাহলে এটা কী হবে, উইল হবে, এখানে শুধু উইল হবে না, এটা কী হবে, ইয়োর ফাদার উইল বি ওয়েটিং। ওকে, ইয়োর ফাদার উইল বি ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ রিচ হোম, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করবে বলতে চেয়েছে, রাইট। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্লেক। ব্লেক মানে কি, এখানে দেখো ডাইরেক্টলি বলেই দিয়েছে যে সিনোনিম বলতে হবে। ব্লেক মানে কি, ব্লেক মানে হচ্ছে তোমার ডিপ্রেসিং মানে কি, স্যাড হয়ে থাকা, রাইট, স্ট্রেসের মধ্যে থাকা, ব্লেক মানে হচ্ছে সেম ডিপ্রেসিং। ওকে, নেক্সট, আচ্ছা আবার একটা সিনোনিম চেয়েছে, দেখো আবার একটা সিনোনিম চেয়েছে, দ্যাট ইজ ইয়োর ব্লেন্ড। আচ্ছা ব্লেন্ডার আমরা শুনেছি তো, ব্লেন্ডার মেশিন, ওটা কী করছে, মিক্স করছে, ব্লেন্ড মানে কি মিক্স করা, তাহলে এটা কী হয়ে যাবে, অপশন নাম্বার সি মিক্স, রাইট। এগুলো জাস্ট দেখবে আর অ্যান্সার দেবে, এগুলো অতটা কঠিন নয়, আমরা জানি ব্লেন্ডার মেশিন, ব্লেন্ড মানে কি মিক্স করা, রাইট, ইজি। নেক্সট দেখো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেখতে পাচ্ছ অলরেডি এখানে দুটো না তিনটে অলরেডি তোমার ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড চলে এসছে, মানে তুমি যদি ওয়ার্ডটা ভালো করে জানো, ওয়ার্ডের স্পেলিংটা জানো, তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে আর 3 মার্কসও পেয়ে যাবে, এটাই মজা এসএসসি এমটিএস। তো দেখো এখানে ভুল কি আছে, দেখো ভুল কোনটা আছে, দেখো এখানে ভুল যেটা আছে সেটা হচ্ছে অপশন নাম্বার সি গভর্নমেন্ট, কারণ এলিজেবল, পয়গ্যান্ট আর রেলিভেন্ট তিনটি ঠিক আছে, ওখানে দুটো আর আছে তাই না, গভর্নমেন্ট ওখানে দুটো আর আছে, একটা হবে না। বেশ, এরপর আমরা আমাদের লাস্ট ফ্রেজে চলে এসেছি, দ্যাট ইজ ইয়োর ক্লজ টেস্ট আমরা জানি 5টা করে কোশ্চেন থাকে, এটাই মজা, 5টা করে করবে, 5টা যদি ঠিক করতে পারো 5 3 15 নম্বর এখানেই চলে আসবে। দেখো পড়া যাক তাহলে, প্রথমে আগে আমাদেরকে পুরো ফ্রেজটা পড়তে হবে, তো চলো স্টার্ট করা যাক। ট্রেডিশনাল মেডিসিনস, TMS যাকে বলে, মেক ড্যাশ ন্যাচারাল প্রোডাক্টস, তাহলে এখানে মেক ইউজ অফ ন্যাচারাল প্রোডাক্টস, মানে ট্র্যাডিশনাল যেগুলো মানে আয়ুর্বেদিক যে মেডিসিনগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কি ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি হয়, ঠিক আছে, ওটাই বলতে চেয়েছে এখানে। অ্যান্ড আর অফ গ্রেট ইম্পর্টেন্স, তাহলে এটার অ্যান্সার কি দেখলাম আমরা, ইউজড অফ। ওকে, তাহলে মেক ইউজ অফ ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড আর অফ গ্রেট ইম্পর্টেন্স। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, সাচ ফর্মস অফ মেডিসিন অ্যাজ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, TCM, কি চাইনিজ মেডিসিনের মধ্যে কি আয়ুর্বেদা আছে, ক্যাম্পো আছে, আবার দেখো এখানে ট্র্যাডিশনাল কোরিয়ান মেডিসিন আছে, TKM, আবার এখানে দেখো নামগুলো দেখছো, অ্যান্ড UNA উনানি বলছে এটাকে, উনানি ড্যাশ, আচ্ছা উনানি ড্যাশ ন্যাচারাল প্রোডাক্টস, উনানি এমপ্লয় ন্যাচারাল প্রোডাক্টস হ্যাভ বিন ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, আচ্ছা হ্যাভ বিন প্র্যাকটিসড
all over the world for hundreds of ever thousands of years. Okay, and they dash blossomed, and they have blossomed intrudely regulated system of medicine. In their various forms they may have certain defects. এবার কিছু কিছু ডিফেক্টসও থেকে যায়, কারণ কি আয়ুর্বেদিক বা তুমি ন্যাচারাল জিনিসগুলো ইউজ করছো, সেটা একটা লংজিভিটি থাকে, রাইট? সেটা যদি আমরা না ধরতে পারি তাহলে কি ডিফেক্টই থাকবে। বাট দে ড্যাশ স্টিল এ ভ্যালুয়েবল রিপোজিটরি অফ হিউম্যান নলেজ। আচ্ছা, এখানে যে 5 নাম্বারটা ব্ল্যাঙ্কটা আছে এটা কি বললাম আমি? আর। ওকে, বাট দে আর স্টিল এ ভ্যালুয়েবল রিপোজিটরি অফ হিউম্যান নলেজ, মানে যতই ডিফেক্ট থাকুক আর যাই থাকুক, ন্যাচারাল প্রোডাক্ট মানেই ভালো, কেমিক্যাল মানেই খারাপ, এরকম আমাদেরকে জেনে চলতে হবে। বুঝে গেছে? তো আশা করি আজকের কোশ্চেনগুলো তোমাদের আমার সাথে সাথে প্র্যাকটিস করলে তোমাদের ভালো লাগলো। তো আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।